কি হয়েছে? হ্যাঁ আরে কাটা বেছে বড় শুই নিয়ে আহেন সুতাটা খুলেন। কি এর মধ্যে গেছিলেন? কাঁটাটা কি? লেবু। লেবু কাটা মাঝে সাদা পড়িয়েছে। আমি দেখি এনে রক্ত হইতেছে তো দেখান যাব না, রক্ত দেখে দেখান যাব না। হ্যাঁ কি ওই সকালে যে প্যান্টের পকেট থেকে আমার 100 টাকা নিলে 100 টাকা মারে দাও নাই লাগবো। হিটার গাতাটা হিরা বাইরে আছে বিনা রে ডাহা গেল মশিন গেল ঘুরে ঘুরে এনে কি ঠুড়ের কি না আছে দাসে এনা হয় না এনা হ এনা আমি জোর দেখাই কি নাকের মধ্যে পড়ছে? ই আল্লাহ দেখছেন? আমি জুম করে দেখাই। তোরা দেয়নি আমি কইছি কাকা কাঁটাটা খুইলে ওই যে একটু লবণ দিয়ে রাখেন, ওটা একাই যাবে নাকি ময়লা টলা থাকলে লবণে মা করছে চুন দিয়া দিছে কি মনটা কি মলম যে আমি জানি আপনার যত অসুখ বিসুখ চুল কানি অ্যালার্জি কানে ইডা উডা আবি জুবি যা ওই খালি দেয় চুন। আমি মিছা কথা কইছি? কবিরাজি চিকিৎসা কবিরাজ তো তুমিও বিশ্বাস করো, হালকা না তুমি আমার বললা তাহলে কবিরাজি করে কইছা না? আন্দাজে কথা কবে না। না খাইল কইছে না যে কই গেছি লাফারে কোন বেডা কইছে তোমারে। তুমি আমার কাছে আগে হেডা কেন 100 টাকা যে নিলে 100 টাকা তুমি মারে দাও না কেন তুই দিয়ামনে এই বেলে কে মালটার ইয়া কমলা লই বজা কি মালটার কমলা মালটার কমলা ওই কেমিক্যাল খাওয়ামো আমার বউরে আপনি ভাবেন কেমনে? কিটা খাওয়াবা কিটা খাওয়াবা খুদাও যে গাছের লেবু যে লেবু ধরে রয়েছে ওই যে লেবু ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই যে লেবু এই যে এইটা পাইরা বরে খাওয়ামো শেষ। ওই এই নকটা ধরছি এই যে গাছটা ধরে পানি দাও মাঝে মধ্যে বড় হইছে আর ওই যে ফুলটা বড় রে টিভি দেখা যাচ্ছে সহ লাগায়া। আমি একটা জিনিস আকি হ্যাঁ কি আমার এত খারাপ লাগছে দুঃখ লাগছে, আমি কলমা কান্দা জামু মার কাছ থেকে 100 টাকা গাড়ি ভাড়া নিছি, সেই 100 টাকা তুমি কেমনে নিলে? আমি তো তাজ্জব হয়ে গেলাম। আচ্ছা আপনার মেয়ার পিছে কয়টিয়া খরচ করছেন ওটা কোন? আমি ওইটা ঘুরে দিব। আমি 1 টাকা খরচ করছি না। হ্যাঁ 1 টাকা করছি না। করেন নাই? আবার তো ক্যামেরার বাইরে কবেন না আমি এটা দিলাম ওটা দিলাম। ক্যামেরাকে যদি কোনোদিন যদি একটা মোবাইল আমি কিনতাম পারি আমাকে সব ক্যামেরা আমার ভিতরে আছে সব বাইরে রেখে তোমার ক্যামেরা মা কইবা না। আমি যদি কোনোদিন কিনতাম পারি সব আমার ভিতরে যা আছে সব বাইরে যা ভিতরে আমার জমা খরচ আছে। আপনি মোবাইলের ক্যামেরা অন করা লাগে কেমনে ভিডিও করেন লাগে? এটা একদিন দেখলে সারা জীবন মনে থাকবে। মানুষ কি ট্রেনিং ছাড়া কোনো কিছু করে নাকি? শুনেন মা এই ভাবা হইছে একরকম আপনি হইছেন আরেক রকম, এটা কেমনে হইলো আমি কিছু বুঝলাম না। আরেক রকম মানে না আরেক রকম হইব বাবা হইছে পুরুষ মানুষ মা হইছে মহিলাতে দুইজন এক রকম হবে গন্নতে। এটা কি হইলা তুমি বুকার মতো হতে বলো? মাথা চুল ব্যক্তি বিজাইছ স্যার চুলটা স্যার রোদে হওয়া
সার চুলটা কইছে জন্ম নিবন্ধনে খাট নাকি মাইতে কিতা রই দকারের যে চুলটা সার কইছে গোয়ের বনে কিতা কইবে হানি হতাছে ভিজা চুল ছাড়তো না বান্ধে জমায় রাখছে এই এলো আপনার মেয়ে জামা যে ভিজবো হরি করবা জামা ভিজবো শুকনো খাওয়া দেবো বান্ধস না রে ও বানবে না হরে চুলের বাদ গিরে জল গিরে ওখানে কি আল সেই মেয়েটা খরচ দিয়ে হাইয়া হওয়া জামা ভিজতো না রই রইয়ের বউ চেয়ারে বয়া ইয়ে কর চেয়ারে বাইরে রাখবে হেনে হেনে চেয়ারে বাইরে দিত আখি যদি আপনার আপন মেয়ে থাকতো ভালোবাসায় থাকতো অন্যরকম হেমনে সোচা মা ও মা মা ও মা আখি যদি আপনার আপন মেয়ে থাকতো ওর লোক এমনি ব্যবহার করা পারতেন আমার সামনে গীতা আমি হতাই মা না গীতা আমি কয়া কিন্তু দিমু হাসা কথা কিন্তু কয়া দিমু হ্যাঁ আচ্ছা সত্য কথা কন এই যে গেছেন আখির মা কি এখনো বেঁচে আছে না মরে গেছে সত্য কথা কবেন আছে আছে আর বাবা বেঁচে আছে সবই আছে তে যাও দেখা করো গা দেখা তো ইতি আছে মিষ্টি দেব গা মিষ্টি সারা দেখা যাব আখি কয়বার গেছাল ওর বাপের বাড়ি কয়বার গেছেন এটা যে হিসাব করুন গো কয়বার গেছাল এবা কোন যেত না তাড়াতাড়ি গন্ড কইছিস আচ্ছা মা শুনেন শুনেন এই গেছান এই আমি যখন বিয়া করবার আহি তখন তো কইছেন যে আমার নিজের মেয়া পরে পাড়া প্রতিবেশীরা সবাই যখন কইলো যে আখিরে পালো ক্যান্সার তখন তো ধরা পড়ে গেলেন গা হারার সাথে খেলায় দেখা কেরা হারাম বৃষ্টির বাপে কইছে প্রিয়াঙ্কার মাই কইছে কাকিরা কইছে কাকারা কইছে সবাই কইছে আচ্ছা আচ্ছা যে জিনিসটা গোপন থাকার দরকার নাই বাজিরা দাও হ্যাঁ অসুবিধা নেই অন্যের একটা মেয়ারে নিজের মেয়ে বিয়েটা দিলেন আমি তো তাজ্জব হয়ে গেলাম গা আমি পরে খালি ভাবি যে আমি এটা কয়জন করতারে হ্যাঁ এটা কয়জন করতারে সৎপাত্রে কন্যা দান হইছে তোমার যে সৎপাত্র খুঁজে হইছে এই বিয়ে কুত্তাটারে বাদ দিছি না ঘরে আছে দিল ভাইয়া একটা ভাত খাইলাম না যে মানুষ না তো কুত্তা নাটকে দুধ দেয় না কুত্তা নাটকে মানুষের গেলে রে তার ওই বৃত্তান্ত হ্যাঁ খাইতো হলে গু মুখ খাইতো খাডা খুডা খাইতো মা মুখ করে উঠতা যে এইটা হইলে আসল কুত্তা কিন্তু এর বাচ্চার মায়ের মমতা নাই অন্য কুত্তার দুধ দেলা খাইয়ালায় তো তখন কি কি তার এর হইলে আসল কুত্তা যে কুত্তা ঠিকই আছে একটাই তো বাচ্চা খাইলো একটাই তৈলো হ্যাঁ একটাই তৈলো বাচ্চা খাইলো না আপনি আখিরে লালন পালন করছেন বড় করছেন ওর প্রতি কোনো মায়া আছে মায়া তো সব লাকি মায়া সব হলো ফুল দা মায়া সব সরের দা আর মায়া হইলো বিনয় না আমি তো যতই ডাকি তোমার ডাকা গেলা আমি না ডাকলে তোমার ডাকলে খেলা আছে খেলা ডাকলে করছান বাবা তো 3 বেলা করে এই করে ডাকে বাবা বিনয় বাবা বিনয় তো বাবা বিনয় বিনয় কাম দিকে মন করে যাচ্ছে গেলা না বাবা যাও তো কষ্ট তে যাই হোক এখন মা সকল আমি যাবো বাবা হাওরের কোন জায়গায় কাম করে আজকে খুঁজে বের করমু এই গতকালকে শুনি বাবা নাকি গাবলা দিয়ে ইরি খেতে জল দিতে হারা দিন এলে কি সহ্য হয় সারা জীবনই হতাশ তো চলেন আজকে সবাই যাই আমরা হাওরে কোন জায়গায় কাম করবানছে বাবা আজকে আপনাকে দেখাই চেষ্টা করমু যদি না পাই কিছু করার নাই চলেন সবাই দেরি হইব ঠান্ডা করে যাও স্নান করে যাও তুমি আমার চান আপনি করেন কা ধরে রোদে রোদে বাবা সরাসরি ধরে ফেলাইলাম হাওরের রাস্তা একদম নীরব দুপুরবেলা এইদিকে খুঁজতে খুঁজতে যাবো একবারে হাওরের অভয় আশ্রম ওই যে দুকু দুকু দেখা যায়
অনেক কেদার মধ্যে আমগো বাবা ইরি খেতে কাম করবানছে বেচারা নিয়ে খুব কষ্ট লাগে এই বুড়া বয়সেও কি খাটা খাটে এই সময় আমাগো অস্তিত্ব পাওয়া যাবে না বাবা এখন যেভাবে কাম করে ওই গাদা ওই ওই দেখ গাদা কত বড় মাছ মারছে ওই দেখ ওই যে কত বড় এই দেখ গাদা দেখ ইয়া কত বড় রে অনেক বড় মাছ মাইনে নিল হাওয়ার থেকে ওটা মারছে কোন থেকে রে ওটা মারছে কোন থেকে এত বড় ওই দেখছো কত বড় মাছ ওটা কি হাওড় থেকে অভয় আশ্রম অনেক কি মাছ মর বানছে এখন মানুষে কিনে আনতেছ মানে না মারা শুরু হয়ে গেছে পুরা এখন পুরা মারা শুরু হয়ে গেছে গা ও আচ্ছা আচ্ছা ওই খারাপ তোর ডাক পালাম 50টা এলে কি খাস দেখি কর 50টা ডাক পারলাম কত বড় মাছ মারছে দেখছ তুই যাবি আমার বাবা কাম করে কোনো জানিস না আগে তো এই জায়গায় ছিল এখন কোন গেছিলি হ্যাঁ কোন গেছিলি এই কটা গাছ গরু না জিব্বা বড় না বন্ধু কবে কি হ্যাঁ ভালো ভালো হ্যাঁ রে হ্যাঁ বাবারে খুঁজা ভাই কোনে কত জায়গা খুঁজতাছি এটা সেই পলাশির ময়দান কোনে খুঁজামাম এইদিকে ভারত এইদিকে বাংলাদেশ হাওড়ের রাস্তা মানে ভুল করে পাইছি একবারে মেঘালয় বর্ডারের সাইডে হারাইছে দি বাবা ও বাবা কত মেশের কাছে খুঁজতাছি আমরা কেউ চিনেই না লাগ জানি বাবা রে বাবা গেছিলাম ওই কেশবপুরের ওমুরা আমরা খুঁজতে খুঁজতে একজন কয় ইমুরা একজন কয় উমুরা হ্যাঁ আলিগুনে তো সেই রকম হয়েছে বাবা মা সকলরা ভালো আছেন নি
কাজ কাম লাগে জ্বালা ঘুরতে আইছি। হ্যাঁ হয়ে গেল, খালি মা সকলকে খবর নিলেন। আমি যে কত কষ্ট করে এই যে খুঁজে আইলাম সেটা কি বুঝছেন? আসলে তো কষ্ট হইব। ফুলদা কি অবস্থা? অবস্থা বেতালা। হ্যাঁ এক কতখানে জ্বালা হইল 50 টাকা। মানে কাম লাগছে কয়জন? একজনও না। তেনা করলেন যে আজকে বুনবো, না গেছে আইছে না। কইয়া কইয়া কই আইলো না। কয়েটে আইলো না। দেখা যাক। পুরো মাথা নড়। মাছ কেটে গেছে। এই যে হাওরে বলে খুব এখানে মাছ মারছে, এই যে দিয়ে নিয়ে আইলো খালি বলে সব সিলভার কাপ। তো দাম সস্তা। হ্যাঁ 100 টাকা কেজি। 100 টাকা কেজি কয় কি? তো লন যাই লই আহি। হ্যাঁ কাজ করবো না যখন জ্বালা ঘটাই কই আইলো না। ফুলদা উনি মাছ কিরকম? খাইতে কিরকম? সিলভার খাইছেন? খাইছেন। খালি কি সিলভার কাপই পাওয়া যায়? কেউ যে মিনার কাপ কার্প এগুলা পাওয়া যায় না? দেখতেই আছে। দেখতেই আছে। খালি এক গাছ মাছ না। এটা তাহলে কোন সময় যা লাগবো? ওই সকালে 8টা 9টার সময় যাবো। সকাল 8টা 9টায়। গেছে মানে তো খিদা নাগে নাই? হ্যাঁ খিদা নাগে নাই? না বলে তো লন্ডন বাড়ি জায়গা ঠিক আছে। জ্বালা দি এবার নাই লো হা উবো গেছে গা আরেকখান। যাকে যে আমাকে এলাকার অনেকেই তো ভিডিও টিডিও দেখেন, এই যে একটা করে বিছন আর কি বোনাইব, আমাকে তো 3টা 4টা করে গোছা দেয়, আর এই জায়গার একটা করে বিছন তাও ফাঁকে ফাঁকে দর নাকি। বাবা জালার কি হয়েছে? বয়স বেশি হয়ে গেছে গা? না হ্যাঁ বয়স বেশি হয় নাই। ডাকে ডাকতেছে কেরা? বাবা রে বাবা, এই এই শিকড় বেশি, এটা বুনবো 2 দিন পর। এই জাতের নাম জানি কি ফুলদা? এটা 88। কয়টা উঠিয়ে থুয়ে যায়। মেশে জানি না কয় যে শ্বশুর বাড়ি হ্যাঁ খালি ভাত খাই খালি মাগ না, সেইটাই তো কই জানি লাগে লোকে খাইলো কো যে হা বিনয় তো কাম করে খায়। পাওতে পারি নাকি না? সেটা মাটি কমাই। হ্যাঁ মাটি তাই মাটি কম উঠবো, ভালোই আইডিয়া।
বিদেশে যারা ভাই কাজ করতেছেন দেন আপনারা কত সুখে আছেন আর গ্রামের মানুষ কেমনি সুখে আছে। অনেকেই কয় কৃষি কাজ তো খুবই সোজা, সরকার যদি আমগো কৃষক উপরে একটু নজর দিত, তাই না? হ্যাঁ, অনেক কঠিন বাস্তবতা। এইগুলা এই 2 মাস আগে বুনছে, একটু বড় হয়েছে, এগুলা নিয়ে বুনবো, আবার ইরি খেতে, আবার জঙ্গল বাঁচবো, তারপর আবার নুলা দিব, তারপরে কাটবো, পাকবো, আনবো, খাইবো। জীবন চক্রিকা কঠিন। আমাকে বাংলাদেশের সরকার যদি এটা যে কেউ সরকারি হোক কৃষি খাতের উপর নজর না দেয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নাই, বাংলাদেশের ভবিষ্যৎ নাই। যাই হোক, আমার অনেক ভিউয়ার্স আছে ভাই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করেন। আপনারা তো ভাই ভালো করে জানেন এই গত কয়েক বছর যাবৎ এই কৃষি খাতে কি ভয়ঙ্কর একটা দুর্নীতি হয়েছে, এটা হয়তো এখন প্রকাশ পাইতেছে বা গত বছরও পাইছিল। এই যে একজন শিক্ষিত অফিসাররা বৈশা বৈশা থাকে, তারা কি মাঠ পর্যায়ে কতটুকু কাজ করে সেটা কিন্তু আমি বিনয় ভালো করে জানি। হ্যাঁ, এরা আছে সরকার কখন একটা বড় যন্ত্রপাতি আনবো, এই যে বিশেষ করে যে যন্ত্রপাতির বিষয়ে, হ্যাঁ গত বছর এর আগের বছর সরকার যে বরাদ্দ করে চাল দেখলাম অনেক কৃষি যন্ত্রপাতি, এইগুলা নিয়ে যে কি দুর্নীতি হয়েছে। আর সার বীজের কথা তো কমই না, খালি এরা বসে আছে খালি কোন সময় সরকারের হাই অনুমোদন ছাড় দিব অমুক জিনিসটা। এই তো শুরু হয়ে যায় সিন্ডিকেট, কার কেমনে খাওয়ান যায়। অরিজিনাল যে কৃষক হ্যাঁ কোনোদিনই পায় না। তো এক সময় এগুলার ওই হইব, মানুষ ঠেকতে ঠেকতেই তো শিখে, এক সময় এগুলাও কট খাইব। গরিব কৃষকের লিগে কত কিছু সরকার দেয়, কয় % দেয় কৃষি খাতে। তো যাই হোক, আমার যারা ভিডিও দেখেন অনেকেই কৃষি কাজের সাথে বা কৃষি সম্প্রসারণে চাকরি বাকরি করেন, তারা ভাই ভালো করে বুঝেন যে ভাই দুর্নীতি কোন জায়গায় করছে এবং কি পরিমাণ করছে, সেটা কিন্তু ভাই প্রকাশ হয়েছে এবং আরো হইব ভবিষ্যতে। এখন বললাম আমি আর বাবা বালতিটা আমার কাছে দেন, জিরান একটু দেন। হ্যাঁ কিছে জ্বালা উঠান যায় না, তাহলে কি কাশি নাকবো? সাইড দেন, গাড়ি আইতেছে। বরাবর কালকে সকালে ওই হাওরের অভয় আশ্রমে যাবনি বাবা না, যদি মাছ পাই লই আমনি কার্পু বোয়াল, আপনি খালি টিয়া দিবেন, আমি খালি লই আম নাকি। কালকে যাবো অভয় আশ্রমে, আশা আছে। অনেক মানুষ মাছ নিয়ে ফেলছে তো, তাহলে একবারে খেয়ে যান বেতে থেকে। হ্যাঁ ভাত টাত খেয়ে যাবেন না? বাবা ওই যে মা ওই যে তরকারি রাখ পানছে দেখছেন। একটা মিনিট মনে করেন যে অবশ্য নেই, যা পায় খালে সমানে রাখে। কই হারেন না যে তোর তো টিহা দেওয়ার নাগে না আমার দেওয়ার নাগে, জ্বালা আসে আমার। কি রাখছে আপনার কাছ থেকে? হায় রে, কত 500 তরকারি রাখছে?
এই দিনে 300 পরের দিনে 30 আর 170 আছে বাবা কি কম হল কোন না এটা বড় নেই একটা না এই কত রাখছ আজকে আজকে 170 টাকা এই দিনের যে 300 টাকা আর পরের দিনে যে 30 টাকা মোট হচ্ছে 500 টাকা মোট 500 কি রাখছ আজকে রাখছে মরিচ রাখছে বেগুন রাখছে আলু রাখছে আচ্ছা রাইতেছ তাহলে সর্বমোট কত বান 500 আচ্ছা দেখতেছি কি তাতল তোর চেহারা তুলতাছি আচ্ছা আইতাছি আচ্ছা আকে ওই আজকে আবার তরকারি মরকারি রাখল লোক কি নাকি নাই নাই ডেলি ডেলি তরকারি খাওয়া নাকবো তোমার তো ভালো লাগে না আমা আজকে তরকারি রাখছেন কে লিগা না তো নারা লাগাও এরকম বাবা কিছু কইবেন নারা লাগাও এরকম টিয়া দেন দেয়া হরে টিয়া দেন 500 টাকা বসছে কি কই না আজকে কত আজ 170 আর আগে আগে রয়েছে 330 টাকা 500 দেন বাবার খিদে নাকছে ওরা নাকছে আমরা আলি উঠে আইছি রইদের মোড়ে না গো বাবা তুমি কি ধরছো শুনেন বাবার কাছে বিনা কি ধরছো গা দেখছে ভালো হতার না না মা গেছে না মা এই যে আপনার খাতায় লেখা আছে না হ্যাঁ ওটা কাটেন আর আমি বাড়িতে না থাকলে দিবেন না কিন্তু হ্যাঁ হ্যাঁ দিবেন না এই যে আপনার কত আর কত এই যে আপনার মাছ রাখছেন না এই যে ধরেন ফুলকপি খাম না ফুলকপি খাম না এটি বাল না কত করে ভাল লাগলে গেলে ভাল না ভাল না 40 টাকা না দুইটা নিয়ে না না এটা ভাল না রে ভাই মাল ভালো ভাই ওই যে কেক হেরাতে পরে যে ছেলে দিবাই তাও 30 টাকা দিয়ে আপনি 30 টাকা দেখছেন বাবা দেখছেন চাইয়া শখে যাওয়ার পর কি কামটা করলো 700 টাকা বাজিয়ে দিছে আমাকে কষ্ট কেউ বুঝবো না বুঝছেন বিলাই বুঝে না মাছ রাখছে আবার 200 টাকা বলে হ্যাঁ নিয়ে আইলেন আবার এই কফি আবার থুই আইলাম যেন ভালো না ভালো না তো ভালো খাও আর নাম করছো এটা তো ভালো দুনিয়ার পয়সা গেছে কে এই কফি কে দিকে নিয়ে আইছে কোনটা না পয়সা না না পয়সা নাই নাকি এই যে নাকি ইনা কি নাকি ইনা ফাঁকা ফাউন দেখ নাকি না খাওয়ান যায় খালা কিছু কইবেন বাবা কি বলবো আমার মুখ নাই কি কইয়া ভালো মামাই হ্যাঁ ভালো আছেন এই তো তোহানি কিতা কইছে নেটালি নিবা যাব না তা আইছেন কত টাকা গেলে হইছে খুদাল নিয়াম কোদাল খালি পারবেন দেখে তো হানি মাঝে জ্বালাম দেখে চলে যায় হানি দিয়ে খেতে পারছে অনেক হাতি দেওয়া হলো না হাতে হলো না এই ডেরে মইলার তে হানি গেছে চলে যাবে বাবার সাথে খাইবার দেন এখানে তো শুরু করছেন কে নিকে আইসুন বাড়ি রোদের মধ্যে যা থাকেন আলে উঠান আধা ঘন্টা তুমি উঠাইছ 70 আটি উঠে থয়েছি সত্যি কথা তুমি পারো বাবা আমি 70 আটি উঠাইছি না গপ্পড়া তো বড় হয়ে দাও 70 ডেবুটারে তো ভালো উঠাইছ না
তোমার কি বিশ্বাস হয় সত্যের দৌড়ে আছে সত্যের দৌড়া কি তুমি তার কথা আমি একদিন কাটা